এই মানহা, তোমার কি কাজ শেষ হয় নাই? শেষ হলে একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাও, মার্কেটে যাইতে হবে। কেন? আমার জন্য কিছু সুতির কাপড় আর বোনের জন্য কিছু সুতির থ্রি পিস কিনতে হবে। যে গরম পড়ছে, পরলে ওদের অনেক ভালো লাগবে। তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আচ্ছা ঠিক আছে। এই, তুমি কি কাপড় কাচতে যাচ্ছ? কাপড়গুলো অনেক ময়লা হয়ে গেছে তো সেজন্য ধুইতে যাচ্ছি যে। তাহলে এক কাজ করো, ওখানে আমার ছোট বোনের কিছু কাপড় পরে আছে, ওগুলো সব একসাথে কেচে দাও। আজকে এমনিতেও অনেকগুলো কাপড় চোপড় হয়ে গেছে, এগুলো কাচতেও তো আমার অনেক বেশি কষ্ট হবে। এই কয়টা কাপড় কাচতে তোমার অনেক কষ্ট হয়ে যাবে? কি বললা এটা? শোনো, একটা কথা মনে রাখবা, অন্যের খুশির জন্য কাজ করবা, তাহলে কাজ করে মজা পাবা। ওর কাপড় চোপড়গুলো কেচে দিলে ও অনেক খুশি হবে। এই, তোমার সব কাজ শেষ হয়ে গেছে? হ্যাঁ শেষ। তাহলে এক কাজ করো, বলো। আমার আব্বা আম্মা খাবার খাওয়ার পরে চা পানি না খাইলে ওনাদের মন ভালো থাকে না। তুমি এক কাজ করো, আব্বার জন্য আদা দিয়ে এক কাপ চা বানায় দিয়ে আসবা, আর মার জন্য দুধ চা দিবা, মা দুধ চা ছাড়া আবার খায় না। আর আমার ছোট বোনরে এক কাপ কফি দিয়ে আসো, যাও। এই শুনো, হ্যাঁ বলো। আজ পর্যন্ত তুমি একবারও কি জানার চেষ্টা করছো আমি কি পছন্দ করি বা আমার কি পছন্দ? আরে জানবো না কেন, তুমি তো কি জানি এটার নাম ভুলে গেছি। 5 বছর হয়ে গেছে আমাদের বিয়ের, তুমি সবার পছন্দ অপছন্দ সবকিছুর খেয়াল রাখো, আর তুমি আমাকে এতটাই অবহেলা করো। আমার পছন্দ অপছন্দ কোনো কিছু জানার দরকারই হয় না তোমার। আর তুমি তো শুধু এটাই মানো, বাসার সবাইকে খুশি করার দায়িত্ব আমার। তাহলে আমাকে খুশি করার দায়িত্ব কার? ঘরের বউদেরকে খুশি করার দায়িত্ব কে নিবে? ঘরের বউদের জন্য কি শুধুই অবহেলা?